জুলাই আগস্ট গণহত্যার মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ১৪ আসামিকে আগামীকাল সোমবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হবে। এ লক্ষ্যে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও গণহত্যা চালানো হয়। এসব অপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ১৭ অক্টোবর প্রথম কার্যদিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার ১৪ ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির করানোর আদেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও গাজী গোলাম দস্তগীর, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বিচার শুরু হলেও পুরনো ট্রাইব্যুনাল ভবন প্রস্তুতির কাজ এখনও চলমান, তবে তা শেষের দিকে। রবিবার বিচারকক্ষ সহ পুরো এলাকা পরিদর্শন করেন চিফ প্রসিকিউটর। খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে, সেগুলো কম্পাইল করা, সেগুলোকে সংগ্রহ করে বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে। সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে। আসামিরা সকল আইনগত সুবিধা পাবেন বলেও জানান তিনি। বলেন, অতীতের মতো ট্রাইব্যুনালে অবিচার করা হবে না। আসামিগণের পক্ষে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন তারা যথাযথ ওকালতনামা সহকারে আসবেন, তাদেরকে এখানে এন্ট্রান্স দেওয়া হবে। সাংবাদিকদের ব্যাপারেও আমরা তাদের যথাযথ আইডি প্রদর্শন ব্যতি রেখে এখানে যাতে কেউ প্রবেশ না করেন। আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক। তিনি জানান, জুলাই আগস্ট ছাড়াও অতীতের গুম খুনের ঘটনারও বিচার করা হবে ট্রাইব্যুনালে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।